আসসালামু আলাইকুম। পার্ট 2 এর প্র্যাকটিক্যাল ক্লাসের আজকে 4 নাম্বার ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা যদি একটু সিলেবাস দেখে আসি, যারা হয়তো অনেকেই নতুন যুক্ত হয়েছেন বা নতুন করে এই ভিডিওগুলো দেখতেছেন, আগের ভিডিও দেখেন নাই বা কোর্স সম্পর্কে যাদের ধারণা নাই, তাদের জন্য একটু জানিয়ে রাখি যে আমার যে এই কোর্সটা এয়ার টিকিটিং কোর্স, এই কোর্সের প্রথম ভিডিওতেই একেবারে পুরো সিলেবাসটি এক্সপ্লেন করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরেও আমি যদি একটু দেখাই যে আমরা এইসব বিষয়ে কিন্তু আগের ক্লাসগুলোতে শেষ করে আসছি। তো আমরা এগুলো শেষ করে তারপর প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকেছি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের আজকে আমাদের অ্যামাডিউস জিডিএস এর ডিকোড এবং এনকোডের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এই যে বিষয়গুলো, এই জিডিএস ফ্রি ট্রেনিং অ্যাকাউন্ট, এগুলা এই ভিডিওটা গত ক্লাসে আমি দিয়েছি। গত ক্লাসে আপনারা দেখে নেবেন, সেখানে আপনারা কীভাবে একটা জিডিএস এর ফ্রি ট্রেনিং অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস নেবেন, কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা কিন্তু গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। প্র্যাকটিসের জন্য আপনারা এই ভিডিওটা দেখে নেবেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমরা আজকে আলোচনা করব অ্যামাডিউস জিডিএস এর এনকোড এবং ডিকোড নিয়ে। তো চলেন আমরা ক্লাসে যাই। এনকোড এবং ডিকোড আসলে জিনিসটা কি? অ্যামাডিউস জিডিএসে এনকোড এবং ডিকোড হলো খুবই গুরুত্বপূর্ণ দুটি ফাংশন, যেগুলো দিয়ে খুব সহজেই কোড থেকে ফুল নাম বা ফুল নাম থেকে কোড, এগুলাই আমরা খুব দ্রুতই কনভার্ট করতে পারি। কী জন্য এগুলো গুরুত্বপূর্ণ? ধরেন আপনি একটা শহর বা একটা সিটির বা অথবা একটা এয়ারলাইন্সের আপনি নাম জানেন, কিন্তু আপনি কোডটা জানেন না, তাহলে আপনি কোডটা কিভাবে বের করবেন? অথবা আপনি কোড জানেন কিন্তু নাম জানেন না, তখন আপনার এটা কিভাবে খুঁজে বের করবেন? এটা এই বিষয়েই আজকের এই ডিকোড আনকোডের আপনার ক্লাস। এগুলা কেন গুরুত্বপূর্ণ? টিকিটিং ও পিএনআর বানানোর সময় এগুলা অনেক সময়ে কাজে লাগে। তো চলেন, এক কথায় প্রথমে আমরা যদি এনকোড দেখি, তাহলে আসলে এনকোড জিনিসটা কি? এনকোড হইল যে আপনি নাম জানেন কিন্তু আপনি কোড জানেন না। তো এই নাম থেকে কোডে যখন আপনি খুঁজবেন বা নাম থেকে যখন কোডে কনভার্ট করবেন, তখন এটাকে আমরা বলবো কি? এনকোড। তো বুঝতেই পারতেছেন এনকোড কী করবো? আমরা নাম দেব, কমান্ডে নাম লিখব, কিন্তু আপনার অ্যামাডিউস সে আমাকে কোড খুঁজে দিবে। এটাই হলো এনকোড। আমি যদি আরেকটু সহজ করে বলি, কোনো শহর, এয়ারপোর্ট, এয়ারলাইন্সের নাম যদি জানা থাকে, সেটাকে দিয়ে তারপর কমান্ড দিলে অ্যামাডিউস সেন্টার সেটার কোড বের করে দেবে। তো আমরা এখানে আমি এগুলা স্ক্রিনশট আকারে আপনাদের এখানে নিয়ে আসছি এ কারণেই যে যেহেতু আমি এই এক্সেল শিটটা, সরি, এই ওয়ার্ড ফাইলটা আমি পিডিএফ আকারে, বইয়ের আকারে আমি দিতে চাই আপনাদেরকে। এজন্যই যাতে খুব সহজেই আপনারা এই বইয়ের আকারে দিলে, যে এখানে স্ক্রিনশট আকারে দিলে এবং বইয়ের মতো দিলে, যাতে আপনার কমান্ড প্র্যাকটিস না থাকলেও, কমান্ড অ্যাকাউন্ট আপনাদের কাছে না থাকলেও, যাতে এই বই বা এই পিডিএফ ফাইলটা দেখে স্পষ্টভাবে আপনি বুঝতে পারেন যে আসলে কী কমান্ড দিলে কিভাবে কাজ করে। এবং এটা আমি স্ক্রিনশট আকারে নিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো এখন আমার কি দরকার? আমি নাম জানি, আমার কোড দরকার। এখন আমি কি করব? এখন আমি কমান্ড দেব। কি কমান্ড দেব? ডিসি। যখনই আমরা ডিকোড বা এনকোডে এর কমান্ড খুঁজবো বা কমান্ড দেব, তখন আমি ডিসি ব্যবহার করব। ডিসি হইল কমান্ড কোড। আমি যদি এখানে একটু কালার করে দেই, হ্যাঁ, ডিসি। ডিসি হইল কি? কমান্ড কোড। কমান্ড কোড আমি দিলাম ডিসি। ডিসি দেওয়ার পর আমার ধরেন ইন্ডিয়ার নাম জানি, কিন্তু ইন্ডিয়ার আপনার ইন্ডিয়া সম্পর্কে আমি জানতে চাই যে ইন্ডিয়ার কোডটা কি, ইন্ডিয়ার আপনার ইয়েটা কি, তাদের কারেন্সিটা কি, ইন্ডিয়ার সিটিজেনশিপ কি, এই ব্যাপারে আমরা যদি জানতে চাই, তখন আমরা কি করব? ডিসি দিয়ে ইন্ডিয়া লিখব। তো ডিসি দিয়ে ইন্ডিয়া যখন আমি লিখে অ্যামাডিউসে কমান্ড দিব, এন্টার প্রেস করার পর সে আমাকে কি দিবে দেখেন। এটা হলো কমান্ড কোড ডিসি ইন্ডিয়া। ইন্ডিয়া দেওয়ার পর এখানে দেখেন কি আসছে? আইএন। ইন্ডিয়ার কোড হলো আইএন। দেশটা ইন্ডিয়া যে একটা রাষ্ট্র বা দেশ, সেই দেশের কোড হলো কি? আইএন। আইএন হওয়ার পর এখানে দেখাই দিচ্ছে যে ইন্ডিয়া এটা এশিয়া রিজনের ভিতরে থাকে, এশিয়া রিজনের ভিতরে, এবং টিসি 3 মানে টিসি এরিয়া 3-র আন্ডারে পড়ে। তারপর আছে আইএনআর, এখানে ইন্ডিয়ান রুপি। আপনার এখানে তাদের যে কারেন্সি সেটা কীভাবে কাজ করে? ইন্ডিয়ান রুপি বলা হয়, এটার নাম হলো আইএনআর। এবং ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তাদেরকে বলা হয় আইএনডি, মানে পাসপোর্ট কোড আপনি বলতে পারেন যে
আইএনডি, তাদের যে পাসপোর্ট কোড ইন্ডিয়া সেটা হলো আইএনডি, ইন্ডিয়া সিটিজেন। তাই আমি মনে করি এটা মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার। আরও একটু যদি আরেকটা উদাহরণ দেখে আসি, সেটা হলো ধরেন আবার ডিসি দিয়ে যদি আমি সিঙ্গাপুরকে এনকোড করি, তো ডিসি দিয়ে আমি যদি সিঙ্গাপুরকে এনকোড করি, দেখেন সিঙ্গাপুরের সে তথ্য আমার কাছে উপস্থাপন করতেছে। নেম টু কোড, আমি সিঙ্গাপুর নাম দিলাম, নামের পর সে কোড আসলো বা ডিটেলস আসলো, সে সিঙ্গাপুরকে ডিসি সিঙ্গাপুর লিখে যখন আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমার কাছে কি আসছে দেখেন, ডিসি সিঙ্গাপুর, সিঙ্গাপুরের কান্ট্রি কোড কি এসজি, সিঙ্গাপুরের কান্ট্রি কোড এসজি, তারপর আসছে কি সিঙ্গাপুর এসি এশিয়া, এটার এশিয়ার আন্ডারে, এবং টিসি থ্রি টেরিটরি বা টিসি3 আন্ডারে এটা আসে। আর হইলো এস এসজিডি, এর সিঙ্গাপুরের যে আপনার আছে, সিঙ্গাপুরের যে কারেন্সি আছে সেটা কি বলে এসজিডি কারেন্সি সিঙ্গাপুরের, এবং তাদের যে সিটিজেনশিপ, সেই সিটিজেনশিপ তাদের পাসপোর্ট কোড হইল এসজিপি। তো আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারছেন যে এনকোড, দুইটা দেশকে আমি এনকোড করে আপনাদেরকে দেখাইলাম, একটা হলো ইন্ডিয়া, একটা হলো সিঙ্গাপুর। তো আমরা যদি আরেকটা এনকোড করি, সেটা হলো এখন আমি এনকোড করব কি এয়ারলাইন্সকে। আমি ধরেন একটা এয়ারলাইন্সের নাম জানি, কিন্তু আমি এই এয়ারলাইন্সের কোড জানি না, তো আমার এখন কোড দরকার। এই জন্য আমি কি পুশ কমান্ড দিব, ডিএনএ। এখানে কিন্তু আপনার ডিসি দিলে হবে না, এখানে দিতে হবে আপনার ডিএনএ। ডিএনএ মনে রাখার জন্য আমরা যদি সহজে আপনার করি, মনে রাখার জন্য যে ডিএনএ কি, এটা মনে রাখার জন্য আপনার ডি ফর, আপনি ধরে নিতে পারেন ডি ফর কোড, এন ফর কি নেম, এ ফর এয়ারলাইন্স, মানে আপনি এয়ারলাইন্সের নেম, এয়ারলাইন্সের আপনার নাম জানেন কিন্তু আপনাকে কোড খুঁজবেন, তো এই জন্য ডিএনএ ব্যবহার করব আমরা কোডের ক্ষেত্রে, মানে এয়ারলাইন্সের নাম জানার ক্ষেত্রে। এই এ ফর এয়ারলাইন্স আপনারা বুঝে নেবেন। তখন ডিএনএ দিয়ে যদি আমি এয়ারলাইন্সের নাম দিই, কি এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স, তো এই ইন্ডিগো এয়ারলাইন্স আমি ডিএনএ দিয়ে ইন্ডিগো এয়ারলাইন্স দেওয়ার পর আমি যখন এন্টার পুশ করব, তো দেখেন সে আমাকে কি রিপোর্ট দিতেছে। সে বলতেছে যে ডিএনএ ইন্ডিগো, এটা হইলো, এটার কোড হইলো কি 6E, এটার কোড হইল ইন্ডিগো এয়ারলাইন্সের কোড কি 6E, এবং এটার একটা টিকটিং কোডও দিয়ে দিছে, এটার 312 হলো এটার একটা টিকটিং কোড ইন্ডিগো এয়ারলাইন্সের। তো বুঝতেই পারতেছেন যে সে আমাকে দুইটা জিনিস বাড়তি দিল, একটা হইলো এয়ারলাইন্সের কোড 6E এবং একটা টিকটিং কোড দিল 312। তো আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, সেটা হইলো আপনার এয়ারলাইন্স নেম টু কোড। আবার যদি একটা এয়ারলাইন্সের নেম দিয়ে আমরা পুশ করি, তখন আবার আরেকটা কোড আমি পাবো, সেটা হলো আপনার আগের মতোই ডিএনএ দিয়ে, তারপর আমরা কি দেব, ব্রিটিশ এয়ারলাইন্স। আপনি ডিএনএ দিয়ে ব্রিটিশ এয়ারলাইন্স লিখে যখন এন্টার দিলেন, এন্টার দেওয়ার পর সেটা আসছে ব্রিটিশ এয়ারলাইন্স, এবং ব্রিটিশ এয়ারলাইন্সের কোড হইলো কি BA, এটা টিকটিং কোড 125, ব্রিটিশ এয়ারলাইন্স। তো এনকোড জিনিসটা গেল, এখন আমরা ডিকোডের ব্যাপারে আলোচনা করব যে ডিকোড আসলে কি। ডিকোড হলো আপনার কোড টু ফুল মিনিং। আপনার কাছে কোড জানা আছে, এখানে দেখেন ইউ অলরেডি নো দ্য কোড, আপনি কোড জানেন কিন্তু আপনি নাম জানা দরকার। এটা হলো উল্টো, এতক্ষণ আমরা নাম থেকে কোডে কনভার্ট করছি, এখন আমরা কোড থেকে নামে কনভার্ট করব, বা কোড থেকে ফুল মিনিং বের করব, বিস্তারিত নাম জানার চেষ্টা করব। মানে কোনো কোড অ্যামোডিউসে সেটাকে পুশ করার পর ডিটেলসে রূপান্তরিত করার জন্য সেটাকে বলা হবে হয় ডিকোড। তো ডিকোড কীভাবে করব, ধরেন ডিকোডের জন্য কোড হলো ডিসি। ডিকোড এবং এনকোড দুটোর কোডই কিন্তু ডিসি, কিন্তু যখনই আপনি আপনার যে উপরে যেটা দেখাইলাম যে আপনি এয়ারলাইন্সের দিবেন, তখন আপনি ডিএনএ ব্যবহার করবেন। এরকমের কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন আছে, এগুলো যখন আপনি আস্তে আস্তে করবেন তখন বুঝতে পারবেন। তো এখন এই যে কোড টু, যখন আমি একটা কোডের একটা কান্ট্রির কোড আমার জানা আছে কিন্তু কান্ট্রির নামটা জানা দরকার, এই জন্য কী করবো, ডিসি দিব, ডিসি দিয়ে ওই কান্ট্রির কোডটা ব্যবহার করব। যেমন একটা কান্ট্রির কোড আছে ডিই, যখন আপনার এটাকে একটু কালার করে দিই, যে আপনার একটি কোড আপনার জানা আছে, এখন কান্ট্রি কি আপনি জানেন না, এখন কী করতে হবো, ডিসি কমান্ড লিখতে হবো। ডিসি কমান্ড লেখার পর যেই কোডটা আপনার জানা আছে, যেমন ডিই, তো ডিই দিয়ে আপনি এন্টার দেওয়ার পর দেখেন যে ডিই সম্পর্কে সে এই কি বিস্তারিত দিছে।
ডিই সম্পর্কে সে বিস্তারিত দিয়েছে যে ডিই এটা কোন জায়গায়, এটা জার্মানি, এটা জার্মানির কোড হলো ডিই, এটা কোথায়, ইউরোপিয়ান একটা কান্ট্রি, TC2 এর আন্ডারে এটা আসে, এখানকার কারেন্সি হইল ইউরো, এবং এখানকার যে সিটিজেন সেটা হলো জার্মানি সিটিজেন, এটার পাসপোর্ট কোড হইল DEU। আর একটা উদাহরণ যদি দেই সেটা হলো, আবার মনে করেন আপনি একটি কোড দিয়ে আপনি দিলেন MX, আপনার ডিসি দিয়ে এক কোড দিলেন কি MX। এখন MX একটা দেশের কোড, কিন্তু কোন দেশের কোড আপনি জানেন না। যখন আপনি এটাকে এন্টার পুশ করবেন এমআরডিউসে ডিসি MX দিয়ে, তখন আপনাকে সে রেজাল্ট দিবে MX, এটা হলো কিসের, মেক্সিকোর। এটা কোন জায়গার, নর্দার্ন আমেরিকান, TC1 এর আন্ডার এটা পড়ে, এবং এখানকার কারেন্সি হলো কি USD, US ডলার, এবং MXN, এখানে দুইটা কারেন্সি, MXN মেক্সিকান পেসো, দুইটা কারেন্সি এখানে কাজ করে। তারপর আছে MEX, এদের পাসপোর্ট কোড MEX, মেক্সিকো সিটিজেন। আর একটু যদি আমরা ডিকোড কমান্ড দেখি, কোড টু এয়ারলাইন্স নেম, আপনার একটা এয়ারলাইন্সের যদি আপনি যখন নেম বের করবেন, তখন আপনাকে আবার কিন্তু ডিসি দিলে হবে না, তখন আপনাকে দিতে হবে DNA। যখন DNA দিয়ে আপনি এয়ারলাইন্সের কোড দিবেন, সাপোজ এখানে DNA হইল কমান্ড কোড, এবং আপনার কোড হইল AF, মানে আপনি DNA দিয়ে আপনি একটা এয়ারলাইন্সের কোড পুশ করলেন AF, আপনি জানেন না যে এটা কি এয়ারলাইন্স, তো এখন এয়ারলাইন্সের ডিটেলস আমরা জানতে চাবো, এয়ারলাইন্সের নামটা খুঁজে বের করবো কোড দিয়ে। তখন কী হবে, DNA AF এন্টার করার পর তখন আপনার কাছে রেজাল্ট আসবে AF, এটা হলো AFR057 এয়ার ফ্রান্স। এটা কি এয়ার ফ্রান্স, AF ফর এয়ার ফ্রান্স। একটা টিকটিং কোডও দিছে 057। তো বুঝতেই পারতেছেন যে এখন এগুলো আসলে কিভাবে কাজ করে। আবার এই যে আপনার টিকটিং কোড, এই যে 057, এই 057 থেকেও আপনি কিন্তু চাইলে এই এয়ারলাইন্সের বিস্তারিত আপনি বের করতে পারবেন। এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে DNA দিয়ে আপনি টিকটিং কোড দিবেন। DNA দিয়ে যখন আপনি টিকটিং কোড দিবেন, যেমন DNA পর টিকটিং কোড ব্যবহার করলেন 001, যখন আপনি 001 টিকটিং কোডটা ব্যবহার করবেন, টিকটিং কোড ব্যবহার করার পর এন্টার দেওয়ার পর দেখেন আপনাকে রেজাল্ট দিয়ে দিতেছে যে এটা হইলো আমেরিকান এয়ারলাইন্স, এটা টিকটিং কোড 001। তো এভাবে খুব সহজেই আপনি ডিকোড আনকোড করে অনেক কিছুই, আপনার অজানা কোনো কিছু থাকলে, এয়ারলাইন্সের নাম জানেন কোড জানেন না, কোড জানেন এয়ারলাইন্সের নাম জানেন না, সিটির নাম জানেন কোড জানেন না, বা সিটির কোড জানেন নাম জানেন না, এভাবে আপনি সব কিছু এই অ্যামাডিউসের ভিতরে কমান্ড দিয়ে খুব সহজেই বের করতে পারবেন। এখন এটা নিয়ে যদি আমি ক্লাস নেই, অনেকগুলো একেবারে প্রত্যেকটা একটা একটা উদাহরণ দেখাইতে গেলেও আসলে 1-1.5 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তো যার কারণে আমি শর্টকাট আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ কিছু এয়ারলাইন্সের কোড এবং কিছু এয়ারলাইন্সের নেম, সিটির নেম বা দেশের নাম সেটা দিয়ে উদাহরণ সহকারে আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম। তো খুব সহজ শর্তে বোঝার জন্য ডিকোড এবং এনকোডের ভিতরে পার্থক্য, ডিকোড হলো আপনার কাছে কোড আছে, আপনার নাম দরকার, আর এনকোড হলো আপনার কাছে নাম আছে, আপনার কোড দরকার। আপনার কাছে কোড আছে, নাম দরকার, কোড দিয়ে বিস্তারিত বের করতে পারবেন, আর নাম দিয়ে কোড বের করতে পারবেন। তো আজকের অ্যামাডিউসের প্র্যাকটিক্যাল ক্লাসের 4র্থতম ক্লাস আজকে শেষ হইল। অবশ্যই যদি ভিডিও দ্বারা আপনারা উপকৃত হন, সামান্যতম উপকৃত হইলেও আসলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যদি পারেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।